এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। দয়া করে কেউ পার্সোনাল নেবেন না। এটি পুরোটাই এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। বাচ্চারা ভিডিওটা দেখবে না কিন্তু, আর বয়স্করা ভিডিওটা থেকে দূরে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য হেডফোন ইউজ করা আবশ্যিক। যাও, আগে হেডফোনটা নিয়ে আসো। যাও 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 যাও। আমার জীবনে অভাব ছিল, অনটন ছিল, দুঃখ ছিল, কষ্ট ছিল। তখন তুই গুন্ডামি নোংরামি যা করছিস তা আমি মেনে নিয়েছি, কিন্তু এখন আমি আর মানবো না। আমি লটারিতে 1 কোটি টাকা পেয়েছি। আমি চাই তুই বিয়ে শাদী কর, ব্যবসা বাণিজ্য কর, ওইসব ফালতু লোকেদের সাথে মিশা বন্ধ করে দে। তুমি তো নিজের মতো করে বলে লিছো, আমার কথা কি একটা শুনছো তুমি? কি শুনবে কি বে তোর কথা, বুকা চুদা? আমি তোর বাবা বে, আমি যা বলবো তাই শুনবি বে, লাউড়া মুখো। ঠিকই বলছে বাপ, শুনো আমার। আগে যা করেছো করেছো, এসব করার দরকার নাই। বিয়ে শাদী করো দিয়ে ভালো হয়ে যাও বাপ। তুমি আজকে যাদেরকে ভালো মনে করি, যাদের সাথে মিশছো, কালকেই তোমার তারা শত্রু হয়ে যাবে বাপ। বাপ মায়ের কথা শুনতে হয়, বাপ মা কোনো সময় খারাপ বুদ্ধি দেয় না বাপ। তুমি ভালো হয়ে যাও, শোনো আমার। বিয়ে শাদী দুবো, লোকজন কুটুমজন আসবে, যদি তোর নামে বদনাম শুনতে পাই তাহলে আর তোর বিয়ে হবে? এমএলএ সাহেব আমাকে অত সহজে ছাড়বে? তুমি বলো। কেন বে ছাড়বি না? কি কেন বে? তুই তার কাজ করেছিস, সে তোকে পয়সা দিস, আর কাজ করবি না, পয়সা নিবি না, বাস হয়ে গেল। ছাড়বে না মারাই দিস। আর যাওয়ার দরকার নাই, এখানে বাড়িতে থাকবি, ঠিক আছে? পাটি বসে যাওয়ার দরকার নাই, আটিপাটি করার আর দরকার নাই। এ কালো আছি রে বাড়িতে। এই লিও এখন কপালি চুদা। হ্যাঁ রে, কি হলো কি? এ ভেতরে ঢুকবো? আয় আয়। কি হলো কি বে? এই দুদিন হলো পার্টি অফিসে গেছিস না, এমএলএ সাহেব ওই জন্য ডাকছে তোকে। ভাই তো অসুবিধা হচ্ছে রে একটু। কিসের অসুবিধা হচ্ছে? এর অসুবিধা হচ্ছে বে, এর কপালি চুদা। আমার ছেলে আর পার্টি করবে না বে, আর গুন্ডামি মস্তানি করবে না, আর হারামের পয়সা আমরা আর খাবো না বে। কেন কাকা, এই 4-5 বছর থেকে তো খেয়ে এলে, এখন খাবে না কেন? আমরা লটারিতে টাকা পয়সা পেয়েছি, বুঝতে পারছি তো, তাই আমার ছেলেকে একটা ব্যবসা বাণিজ্য করে দেবো, আর ভালো দিকে একটা মেয়ে দিকে বিয়ে দিয়ে দেবো। ওইসব গুন্ডামি মস্তানি করবে না বাপ। তোমরা করছো, তোমরাই করো। আমরা গুন্ডামি করি? কে বললো কাকিমা তোমাকে? ওবে গোটা গ্রামের লোক বলে, কে বললো মারাইতেছে? আমার ছেলে করবে না পার্টি আটি, যেই বলি দেখা এমএলএ কে, যা খুব করেছে পার্টি আটি, আর করবে না। সেটা আমাকে বলি কোনো লাভ হবে? ও কালো আমার সাথে যাক, এমএলএ সাহেবকে গিয়ে যা বলার বলে দেবে। ও আর যাবে না, তুই যেই বলি দিগা। কি রে কালু, তুই যাবি কি যাবি না এমএলএ সাহেবের কাছে? বাবা মা দেখছিস তো কেমন খিচাবিচি করছে। একবার গিয়ে দেখা করে চলে আসবি তো। এ বললাম তোরে মারা, ও যাবে না। ইগি রে, ই কি রে মারাইছো? ইকে এই সমস্ত কথা বলে কোনো লাভ হবে বাড়া? ইকে পাঠিয়েছে তাই ও এসে। এর কপালি চুদা আব্বা, কথা বুঝে না, আর খেলে উপরে উপরে কথা বলবে। কথা দেখো গিন্নি, কথা দেখো তোমার ছেলের। হ্যাঁ বাপ, শোনো আমার। বাবাকে কি ওরকম কথা বললে? ওকে বলিনি, ও স্বভাব চরিত্রটাকে বললাম। তোমার খুব ভালো স্বভাব চরিত্র হে বুকাচুদা। এ কালু, তোরা দুই বাপ বেটায় মারা ঝগড়া পরে করবি, এখন তুই যাবি কিনা সেটা বল। যেতে তো হবেই বাড়া, না গেলে তো আবার এমএলএ সাহেব রাগ করবে তো। তাহলে চো, আর দেরি করি না, তোর বাবার সাথে ঝামেলা সে রাতে করবি। ওবে কানে কি তোর বাড়া ঢুকে আছে নাকি? ও মারা কাকা, আমাকে আজে বাজে কথা বলবো না বলে দিচ্ছে। আমি বললাম তবে ও যাবে না, তারপর গান মারাই তোকে ডাকছিস কেন তুই? ওই জন্যই বলে রে, মানুষ স্বার্থপর আর বেঈমান। এতদিন এমএলএ সাহেবের টাকা নিয়ে ভালো মন্দ এই 4 বছর থেকে খেয়ে এলে, আর আজকে একদিনকার জন্য এমএলএ সাহেব তোমার ছেলেটাকে ডাকছে আর তুমি পাঠাবে না বলছো। বাহ 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 বাহ, এটা মানুষের পরিচয় দিচ্ছ তো কাকা। এ চো চো চো, আমি চললাম। যে আর কি করবি, তোর বাপের এখন টাকা পয়সা হয়েছে না, এখন বসে বসে খাওয়া বাড়িতে। শোনো বাবা, আমি একবার চললাম, ঠিক আছে? আমি এমএলএ সাহেবের সাথে দেখা করেই চলে আসবো। তুই যা ভালো বুঝবি তাই কর গাবে। কই চো চো, দেখি চো। মাংমারানির বেটা বাপের কথা মানে না, শালা এমন বেজন্মা। কথা শিখছো নাকি? তোর আবার চুল বেরিয়েছি নাকি ওকে শাসন করছি বলি? তো তুমি কথাটা কি বললা? কি বললাম? বেজন্মা বললা ওকে তুমি? ও কি বেজন্মা নাকি? এই মাংমারানি মাগি, ও তো 7 মাসে ডেলিভারি করেছিলি ওকে। তো তোকে যখন আমি বিয়ে করি তখন আমার অতটা চৌরুষ জ্ঞান বুদ্ধি ছিল না, আমি বুঝতে পারিনি যে 7 মাসে ছেলে হয়। আমি এখন বুঝতে পারি যে 9 মাসে ছেলে হয়। তুই তো 7 মাসে হয়েছিল মাগি, তাই ও শালোটা বেজন্মা না সঠিক জন্মা আমি কি করে বুঝবো? বেরু কাদা কুকুর বেটা, মান মুকুম বুড়ো চুদা মিনছি। রাত মানে না, দিন মানে না, ট্যাঙ্ক দিলি পক 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 করে ভরি, এখন ছেলেটাকে বেজন্মা মারাইতে এসে কেলা চুদা আমার। এ ঠিকই তো বলছি রে বাড়া, তো ছেলেকে শাসন করতে হবে না নাকি? ও এখন 2 পয়সা হয়েছে বলি নাকি? এই মাগি 2 পয়সার সাথে কি সাথ রে, ছেলেটাকে মানুষ করতে হবে না? তা কই রে লীলকান্ত আছিস? কি হলো বলছি, কালকে একবার লটারি কেটেছিলাম রে, তো একবার লটারিটা একবার মিলিয়ে দেখ না, প্রাইজ মিরাজ হয়েছে নাকি? কই চো দেখছি। আয় আয় আয়। ওই আমার বইয়েরও পাকা নে, কোন শালা চুমু খেছে, তাকে যদি ধরতে পারতাম কি মার দিতাম। আমার বইয়েরও জন্য মন খারাপ করছে, কোথায় পাবো আমার বউকে খুঁজে আমি। বউরে কোথায় হারিয়ে গেলি তুই মারা, আমাকে না বলি চলে গেলি। কি মন খারাপ করছে আমার তোর লেগে, মনটা বড় খিচে বিচি করছে। বল আমি তোর স্বামী রে, আমার সাথে বেইমানি করলি।
পর হইলেও বলা যেত না বেমানি করেছে, ঠিক আছে আমি তো স্বামী রে, আমি তোকে বিয়ে করেছিলাম রে। হ্যাঁ, এবার জীবন বরণের বাঁধন বেঁধেছিলাম রে এক জায়গায়, সেই বাঁধন খুলে কোথায় ছিটকি গেলি রে বউ। এমন ছিটকালে তোকে আর খুঁজে পেছি না রে, তোকে খুঁজতে খুঁজতে আমি খাপা হয়ে যাবো রে। যার জন্য উপবাসে গেলাম টাকা পয়সা কামাতে, সেই মাগি বেইমানি করলো আমারই সঙ্গে। কাকে বলবো দুঃখের কথা, ভিতর যাচ্ছে ফেটে। তাই ছেলে কে কি এমএলএ সাহেব আছে? তুমি আবার এইছো? তোমার লেগে এমএলএ সাহেবের বাড়িতে ঝগড়া শান্তি হয়েছে, তোমাকে পক পক করেছে বুঝলে। চুপ শুয়ে বাচ্চা। আচ্ছা এমএলএ সাহেব আছে ঘরে? আবার পক পক করবে নাকি? মারবো কানে 3 থাপড়ায় কোনি আবার। ঠিকই বলছি, তোমার লেগে এমএলএ সাহেবকে হাত দেয়নি, তোমাকে পক পক করেছে বুঝলে। মারবো কেলাতে নাকি কোনি আবার? এমএলএ সাহেব আছে নাকি সেটা বল। আবার পক পক করবে নাকি? আচ্ছা বড় ছেলে তুই। আচ্ছা এমএলএ সাহেব আছে ভিতরে? আচ্ছা দেখো গা কি লাচুদা আমার মাং মানে হারামি চিদি মাগি। অক 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 অক। কি হলো, ডেকেছো আমাকে? ডেকেছি, বসো বসো। হ্যাঁ বলো, কি বলবে? বলছি নারকেল বেগম, তোমার কি টাকা পয়সার প্রয়োজন আছে? দিবেন নাকি? তাহলে দেন। টাকা দিবার লেগেই তো ডেকেছি নারকেল বেগম। দাওটা কত টাকা দরকার তোমার? তুমি যা দিবে তাই লিবো, 50,000 60,000 যা দিবে তাই লিবো। আর যদি 1 লাখ টাকা দিই? তোমার ওই ভুইও ফুটানিটাই আছে, সেই দিনকে সায়া কিনে দেবো বলে দিলে আর। আরে নারকেল বেগম, বেশ ভালো করে মনে করে দিলে তো তুমি। সত্যি বলছি, একবারেই ভুলে গেছিলাম আমি। তুমি তো ভুলে যাবাই, একটা সায়া কিনে দিতে পারছি না, তোমার বলছি 1 লাখ টাকা দেবো। 1 লাখ নয়, 2 লাখ টাকা পর্যন্ত দিতে পারবো তোমাকে। কিন্তু তোমাকে একটা ছোট্ট পারানি কাজ করতে হবে নারকেল বেগম। কি কাজ? তুমি কি সত্যিই টাকা চাও? টাকা আবার কোন মানুষের দরকার নাই বলতে পারো? তাহলে শোনো নারকেল বেগম, একটা ছেলেকে ফাঁসাতে হবে। কি বলছো এসব তুমি? যা বলছি ঠিকই বলছি, 3 লাখ টাকা দেবো তোমাকে। কি করতে হবে? তোমার মেয়েকে দিয়ে একটা ছেলেকে ফাঁসাবো আমি, আর তার জন্য পাবে তুমি 4.5 লাখ টাকা। কি বলতে চাইছো তুমি? আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না? না, একটু বুঝিয়ে বলো তো। কালো কুকুরকে চেনো তো? কালো কুকুরকে, আমাদের সাথে যে ছেলেটা কাজ করে, চিনি তো তাকে। সেই ছেলেটাকেই ফাঁসাবো। কি করে ফাঁসাবে? কালুর বাপ লটারিতে 1 কোটি টাকা পেয়েছে। না 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 লয়, যা বলছি ঠিকই। তাহলে কি করবে মনে করছো? তোমার মেয়েকে দিয়ে ওকে ফাঁসাবো, আর ওর বাপের কাছ থেকে 50 লাখ টাকা আদায় করে নেবো। সেটা কি ঠিক হবে? এমনিতেই আমার মেয়েকে আমার জামাই লিখতে চাইছি না, তার উপরে আবার যদি এই খিটকাল যদি চাপে আমার মেয়ের উপরে, তাহলে তো আমার মেয়ে তার ভাতই পাবে না। বাল আমার, 4 লাখ 5 লাখ টাকা যদি তুমি পাও, তোমার মেয়েটাকে ভাত কপালের অভাব হবে তোমার মেয়ের? ও আর কপালে চুটা তো খেতেই দিচ্ছে না তোমার মেয়েটাকে, তোমার মেয়ের কাছে তো সুচিই না ও। তা তোমার মেয়েকে যদি আমি 5 লাখ টাকা দিই, তা তোমার মেয়েটা তো ভবিষ্যৎ আলো হয়ে যাবে, সেটা একবার ভেবে দেখেছো তুমি? তার জন্য কি করতে হবে আমার মেয়েকে? কিচ্ছু করতে হবে না, শুধু ঘরের ভিতরে 2 মিনিট দাঁড়িয়ে থাকবে বাস। কালো এমনকি তোমার মেয়ের গায়ে হাতও দিবে না। তাই নাকি? হ্যাঁ তাই। ভালো করে চিন্তা ভাবনা করে দেখো, একদিন খিটকাল হবে তোমার বিটির, তার বিনিময়ে 3 থেকে 4 বছর বসে বসে খেতে হবে ওই টাকা নিয়ে। টাকাটা দিবে কে? কালুর বাবা দিবে টাকাটা। তোমার মেয়ের সাথে কালুকে রেপ কেসে ফাঁসিয়ে দেবো। এইসব জিনিস নিয়ে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে না, ঠিক আছে? যা করার আমি করব, তুমি শুধু টাকা লি খালাস। আমার মেয়ে কি রাজি হবে তে? তুমি মা, তুমি যা বলবে তাই শুনবে তোমার মেয়ে। তোমার মেয়ের কাছে তার কালু শুচ্ছে না, শুধু দাঁড়িয়ে থাকবে 2 মিনিট। এই 2 মিনিট দাঁড়িয়ে থেকে 3 লাখ টাকা দিবা? হ্যাঁ। বেশ ঠিক আছে, তাহলে আমার মেয়েকে বলবো। বাড়ি গিয়ে বলতে হবে না, ঠিক আছে? তোমার মেয়েকে তুমি সাথে করে নিয়ে আসবে। আমার যে গোডাউন রয়েছে ওই গোডাউনের কাছে এসে তুমি দাঁড়াবে, তোমার মেয়েকে সাথে করলে বাকি যা করার আমি করবো, অসুবিধা, তোমাকে টেনশন করতে হবে না। আর মেয়েকে এসব কথা বলার দরকার নাই, তোকে রেপ কেসে ফাঁসাবে কালুর সাথে, ঠিক আছে? তাহলে ও ছোট মানুষ তো ভয় করবো। বেশ বেশ ঠিক আছে, তাই হবে। কিন্তু আমি পাবো তো 4 লাখ টাকাটা? হে মাগি, আমি দেবো টাকা। বেশ দিও। শোনো নারকেল বেগম, তুমি এখন যাও, আমি তোমাকে সময় মতো জায়গা মতো ঠিক দেখে নেবো। বেশ ঠিক আছে। এমন ভাবে কাজটা করতে হবে যাতে কালু শালা বুঝতে না পারে যে আমি ওকে ফাঁসিয়েছি। 50 লাখ টাকা কালুর বাপের গাঁড় মেরে নেবো। কিরে ছোড়া, তোর খুব পাকনা বেরিয়েছে শুনলাম। জানো বড় ভাই, কালুর বাবা আমাকে ন্যাংটো করে অপমান করলো বাড়িতে একা পেয়ে। হ্যাঁ, কি বলছিস এসব? ওকেই জিজ্ঞেস করো বড় ভাই। কি ব্যাপার, কি রে কালু, তোর বাবা অপমান করেছে ওকে? কি আর বলবো বড় ভাই, দুঃখের কথা, বাবার আমাকে এসব গুন্ডামি মস্তানি করতে মানা করছে। ছেলে আমার সাধ্য হবে টি। হবি ভালো হবি, তা কি আছে, বিয়ে শাদী করবি, ভালোভাবে চলবি, সমাজে ভালো তো, ভালো জিনিস তো। শুনলাম নাকি তোর বাবার লটারিতে টাকা পেয়েছে 1 কোটি টাকা। হ্যাঁ বড় ভাই, পেয়েছে। এই রাই আমার কাছে আয়, শোন। হ্যাঁ বলো বড় ভাই। বস বস, ওখানে বস। তুই কি চাচ্ছিস কি? তুই কি আর আমাদের সাথে কাজ করবি না?
মেন কথা হচ্ছে বড় ভাই, বাবা এসব কইতে আমাকে বারণ করছে, বলছে আমি লটারিতে টাকা পয়সা পেয়েছি, এই টাকা কিছু নিয়ে ব্যবসা বাণিজ্য কর আর বিয়ে শাদী কর দিয়ে ভালো ভালো হয়ে যা, ভালো পথে চল, তাই বলছে। সে তো খুব ভালো কথা রে, তোর বাবা তো ভালো যুক্তিই দিয়েছে তোকে। আমিও চাই তুই ভালো হয়ে যা, ভালো পথে থাক, আর তোর সাথে সাথে আমরাও চেষ্টা করবো আমরাও ভালো হয়ে যাওয়ার। সত্যি বড় ভাই? হ্যাঁ রে খেপা, এসব করেই বা আর কি হবে বল। সত্যি বড় ভাই, আগে আপনাকে একরকম লাগতো আর এখন আপনার কথাবার্তা শুনে এখন একরকম লাগছে। তুই আমার সাথে দীর্ঘ 7 বছর থেকে কাজ করেছিস, তোর বাবা আজকে লটারিতে টাকা পয়সা পেয়েছে, তুই বিয়ে শাদী করবি, সংসার বসাবি, এ তো খুব ভালো জিনিস রে খেপা। তাহলে বিয়ে শাদী করে সংসার বসা, ব্যবসা বাণিজ্য কর, আর যদি তোর এই বড় ভাইকে মনে পড়ে তাহলে মাঝে মধ্যে কোনোদিন দেখা করতে আসিস, আর না মন গেলে না আসিস, আমার কোনো অসুবিধা নেই। তোমাকে কি করে ভুলবো বড় ভাই, তোমার কথা ভোলা যাবে না। বেশ তাহলে যা, নিজের মতো করে বাঁচ তাইলে দুনিয়ায়। ঠিক আছে বড় ভাই, তাহলে আমি আসছি। বেশ ঠিক আছে, যা তাহলে ভালো থাকিস। ঠিক আছে বড় ভাই। কালো, কিছু বলবে বড় ভাই? বলছি কালকে 10টার সময় কি তোর কোনো কাজ আছে? না না, কাজ নাই সেরকম। তাহলে এক কাজ কর, কালকে 10টার সময় আমার একবার গোডাউনে আসবি, ওই পুরনো যে সমস্ত মালগুলো আছে ওইগুলোকে সবাই মিলে ধরে একবার হাতে পাতে বাড়ি বাই করে দেবো। ঠিক আছে বড় ভাই, অন্য কোনো চাপ নাই, আমি আসবো। বেশ ঠিক আছে, তাহলে যাও, শোনো আমার আর কি বলবো। ঠিক আছে বড় ভাই। শালা হারামি বিশাল স্বার্থপর ছেলে গো বড় ভাই, বুঝতে পারছো? হ্যাঁ সে তো বুঝিয়ে দিয়ে গেল, ও আমাদেরকে হারে হারে। এবার আমি ওকে বুঝাবো রক্তের শিরায় শিরায় বড় ভাইয়ের সাথে বেইমানি করার যে কি ফল হয়। এক কাজ কর, হ্যাঁ বলো। লালু প্রসাদ যাদবকে ডেকে লিয়ে আয়। ঠিক আছে বড় ভাই। যা। টাকার মার সবচাইতে বড় মার, আর এক মারেই তোর মাজার শিরা ডাউন করে দেবো কালো। তবেই আমার নাম এমএলএ বিকাশ দত্ত। তোমাকে ডাকছি এমএলএ সাহেব। ঢোকার আগে সারা দিতে পারছি না লাইবে? ভুল হয়ে গেছে, আমি কি জানি যে তুমি কাজ করছো। কিসের জন্য ডাকছে? তোমার সাথে একটা দরকার আছে, সেই জন্য ডাকছে। বেশ ঠিক আছে, তুই চো, আমি যাচ্ছি। তাড়াতাড়ি আসবে, যত তলব করেছে তোমাকে। ঠিক আছে রে বাড়া, চো যাচ্ছি। মালটা কে? ইগিরে যেই হোক না কেন, চো তো। একবার হবে না, শুরু করে। একুল্লা এসব পরে, চো চো চো, আমি যাচ্ছি, চো। বেশ ঠিক আছে। শোনো, তুমি রাত্রি 8টার সময় আসবে, ঠিক আছে? আমাকে একটু কাজ আছে, আমাকে এমএলএ সাহেব ডেকেছে, আমি দেখা করতে চললাম। আর আমার পয়সাটা? সেদিনকে তো বাড়া 500 টাকা দিলাম তোকে, কি করলি? সেদিন করনি তুমি? শোন, রাত্রি 8টার সময় আসবি, ভালো করে কাজ মাজ করে 1000 টাকা দেবো, যা। দিবে তো সত্যি করে? হ্যাঁ দেবো, তুই বাড়ি যা, আমি আসছি। এই তাবিজটাকে জলে ডুবিয়ে খেতে বলেছে ও আমাকে, খেয়েই দেখি কি কাজ হয়। কি গো, তুমি কখন এলে? শুনতে পাচ্ছ না তুমি? কখন এলে তুমি? কোথায় গেলে তুমি? কোথায় গেলে? তুমি আবার দেয়ালে ছবি হয়েছে কিছু জন্য, নেমে আসো মা। কি হয়েছে কি মা তোমার? তখন থেকে আজে বাজে বকছো, আর তোমার হাতে ওটা কি তাবিজ কেন? মা, কি হলো তোর আবার? তুমি এরকম খাপামো করছো কেন মা? আমি খাপামো করছি? হ্যাঁ তুমি তো করছো।